আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আমি আপনাদের সাথে এনে যাচ্ছেন আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমি এখন আছি হচ্ছে আমাদের আমতলিতে। অগ্রিম কাউকে বলি নেই, আমার ভোলা ট্যুর। আজকে হচ্ছে 27 তারিখ, শুক্রবার দিন। ভোর এখন প্রায় 5টা 6 বাজে, এই দেখেন। আর আমাদের এখন আমতলিতে আছি, আর এখন রওনা দিচ্ছি হচ্ছে গিয়ে আমি আমতলি থেকে ডাইরেক্ট ভোলার উদ্দেশ্যে। এই আমার সাইকেল আর চৌরাস্তা ফুল খালি, খুব অল্প দোকান খুলছে। তো যাই হোক, সবাই দেখতে থাকুন। তো রাইট নাও এখন আছি হচ্ছে পটুয়াখালীতে। তো অলমোস্ট আমার আমতলী থেকে পটুয়াখালী আসতে প্রায় আপনার 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগছে। আপনার ঘড়িতে দেখেন। এই তো এখন এই জায়গায় একটু নাস্তা পানি করার পর দেন আবার টান দেবো। সবাই দেখতে থাকুন। তো রাইট নাও এখন আছি লেবুখালী ব্রিজের। আর আর কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে আপনার বাকেরগঞ্জ, তারপর বরিশাল। অনেক ভালো লাগতেছে। শীতকালে রাইডটা দিয়ে খুব মজা, কারণ দেখা গেছে গরমকালে এক থেকে রোদ, আর মনে করেন শরীরে অনেক ক্লান্ত হয়ে যায়। শীতে মনে করেন অনেকটা রাইড দিতে ভালো হয়। ও অনেক ঠান্ডা লাগতেছে। তো জ্যাকেট মনে হয় 2-3 কিলো চালাইছি জ্যাকেট পরে, তারপর দিয়ে গামে শেষ। তারপর আপনার জ্যাকেট খুলে ফেলাইছি। এই লেবুখালী ব্রিজটা জোস লাগে আমার কাছে। এই জায়গায় আসলে বারবার, কি সুন্দর ওয়েদার। গাইস কি সুন্দর ওয়েদার, মানে আমি কি বলবো, এত সুন্দর লাগতেছে এই লেবুখালীটা। এর আগে যতবার আইছি তার থেকে অনেক সুন্দর লাগতেছে আজকে। মানে কি শান্তি, মানে এটা উঠতে গেলে যেরকম একটু কষ্ট লাগে, নামতে এরকমের প্যাডেল ছাড়া মনে করে নামা যায়। খুব ভালো লাগতেছে। তো রাইট নাও এখন বাকেরগঞ্জে আছি। দেন হালকা একটু রেস্ট নেওয়ার পর দেন আবার টান দেবো। তো এখন বরিশাল ভার্সিটির সামনে আছি। আর এখান থেকে এই রাস্তাটা ধরে হচ্ছে আপনার ভোলা যাইতে হয়। তো এখান থেকে প্রায় 38-40 কিলোমিটার আছে ভোলা। এখনও বাকি বরিশালের ভার্সিটির পাস, বরিশাল ভার্সিটি। তো রাইট নাও এখন একটা জায়গায় আছি, সঠিক জায়গাটার নাম জানি না, কিন্তু এখান থেকেও হচ্ছে গিয়া আপনার ভোলা প্রায় 32 কিলোমিটার। আর এই হচ্ছে আমার সাইকেল। আর এখন বাজে হচ্ছে গিয়া 9টা 21। ওই ভোর 5টার দিকে রওনা দিছি। খালি পটুয়াখালী একটু রেস্ট নিয়েছি, খাইছি। আর আপনার বাকেরগঞ্জে একটু পানি টানি খেয়েছিলাম। একটানা এরকমের চালাইতেছি। আর অল্প কিছু ফোন পরই হচ্ছে ভোলা চলে যাব। আর দেখতে থাকুন। তো এখন আছি হচ্ছে বরিশাল যে ভোলার যে ফেরিঘাটটা, ওই জায়গায়। এই এখনও ফেরি আসে নাই, 11টায় ফেরি আসবে, তখন ফেরিতে উঠবো। তো অলমোস্ট প্রায় এখন এই জায়গা থেকে প্রায় 22 কিলো আছে বাকি ভোলা। আসার পর দেখলাম এই জায়গায় লঞ্চে পার্টি চলতেছে, দেখতে না নেই আপনারা।
তো ফাইনালি ফেরি থেকে নামছি, আর এখনো ফেরিঘাট থেকে বলা হচ্ছে 15 কিলোমিটার বাকি। ওই এর আগের ট্রিপ ভোলা তো আইছি, তো ওই সময় বৃষ্টি সিজন ছিল। তারপর হচ্ছে গিয়া আপনার ওই যে রাসেল ভাইপারের একটা উত্তম সৃষ্টি হয়েছিল না, আতঙ্ক, ওই সময়কালীন আইছিলাম এই ভোলাতে। আর এখন হচ্ছে গিয়া আপনার প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন আপনার ফেরিটা ছাড়ছে। আপনার আস্তে আস্তে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন লাগছে। এর আগের ট্রিপ 1 ঘন্টার ভিতরেই চলে আইছি, আর এখন একটু লেট হয়েছে। তো এখন প্রায় একটা বাজে। তো যাইতে যাইতে হয়তো বা 1:30টা বাজতে পারে। তো দেখতে থাকুন। তো রাইট নাও এখন আমি প্রায় ভোলা শহরেই আছি বর্তমানে। আমার আর বাকি হচ্ছে 2 কিলোমিটার ভোলা এই সাইডে। তো খুব অল্প সময়ের ভিতরে চলে আসি। তো ভাবতেও পারিনি 15 কিলো আপনার কয় মিনিটে এসেছি দেখেন। বলতে গেলে 20 মিনিট 25 মিনিট হয়েছে। বর্তমানে এই জায়গায় আছে প্রায় 13 কিলোমিটার। তো যাই, দেখতে থাকুন। এটা হচ্ছে ভোলা সদর মডেল থানা। লেকটা জোস। ভোলা জেলা পরিষদটা খুব সুন্দর, মানে কি বলবো, একটা লেকের ভিতরে জোস। তো রাইট নাও এখন আছি হচ্ছে ভোলা তুলাতলি, যেটা হচ্ছে গিয়া ভোলা একটা একেবারে শেষ যে আপনার আর অর্ধা রাস্তা বলে। এই অর্ধা রাস্তার এদিকে বহুত কিছু জোস। একটা বিকেলবেলা এই জায়গায় মানুষ ঘুরতে আসে, আর ওই জায়গায় পিকনিক চলতেছে। আচ্ছা, তো এখন আছি ভোলা সরকারি স্কুল মাঠে। তো আমি শুনছি এই জায়গায় কিছু বাইরে স্ট্যান্ড করে সাইকেল, তো ভাবলাম একটু রাতের বেলা ঘুরে দিয়ে আসি। আর ফাইনালি একজনের সাথে দেখা করে ফেললাম। ভাই, তোমার নাম কি? রায়হান মাহমুদ। তো ও অনেক সুন্দর স্ট্যান্ড করে, তো আর কিছু আমি স্ট্যান্ড দেখবো যে কি আনলক করতে এতটুকু বসে। আর ওরা নাকি 4-5 জন নাকি স্ট্যান্ড করে শুনছি। তো এখন আর কিছু স্ট্যান্ড দেখি। তো ভাই দেখাও। ও আচ্ছা, তো মোটামুটি সবাই উইলিটা আনলক করছে, তো আর উইলিটাই আমি দেখবো। তো ওমনায় এই কয়টা স্ট্যান্ডে আনলক করছে। তো এখনো তেমন বলে স্ট্যান্ড রাইডার নাই এই জায়গায়। তো যাই হোক, ভালো লাগলো ওর সাথে মিট আপ দেওয়ার পর। তো রাইয়ান এদিকে আসো।
তোমাদের বাসায় দেখি? হ্যাঁ, মানে মহিলাদের পাশে বিশাল বড়। আর তোমাদের টিমে কয়জন ধরো তোমরা আছো এরকমের সাইকেল স্টুডেন্ট? 5 জন প্লাস আছে। 5 জন প্লাস। তো এখনো তারা শিখতেছে, তো সাপোর্ট নাই দেখে এই জন্য মনে করেন হয়তো বা আরো নাই তো আনলক করে ফেলাইতে। তো ওরা এখন কিছু ট্রিপ শিখিয়ে দেবো। তো ট্রিপ শেখানোর পর দেখি ও কতটুকু আনলক করতে পারে। তো নেক্সট ব্লগগুলো আপনারা দেখতে থাকুন। গাইস, তোমাদেরকে একটা কথা বলছি না, ভোলায় এত সুন্দর জায়গা কি বলবো। মনে করেন এই ঝর্ণা, ভাই দেখলে মাথা, খুব সুন্দর একটা জায়গা এটা। ওই পাশ দিয়ে দেখাই আপনাদেরকে। আরো সুন্দর জায়গা আছে, ওগুলো কালকে ঘুরবো। আর আজকে রাতে এই এতটুকুই। তো সামনে দেখা হচ্ছে, দেখতে থাকুন। তো এখন হচ্ছে প্রায় সকালবেলা, চলে আসলাম হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদের সামনে ভোলাতে। আর রাতে আমি ভোলাতেই ছিলাম, আর আরও একদিন মনে হয় ভোলাতে থাকা পড়বে। আর এই মসজিদটা এর আগেও আমি একবার আইছি, তখন ফুল ভোলাটা ঘুরতে পারিনি ভালো মতন। তো এইবার সব আপনাদের সাথে শেয়ার করব। দেখেন জোস একটা মসজিদ। এর আগে যে সময় আইছিলাম নামাজ চলাকালীন অবস্থায় ভিডিও শ্যুট করতে পারি নাই, আর আমার অবস্থা অনেক খারাপ ছিল। তো আমি যদি মসজিদটার কথা বলি, একেবারে মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে এটার বিষয়ে কি বলবো, আমি আমার লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর একটা মসজিদ দেখছি। এটার ভিতরে আমি তো ঢুকি নেই এর আগে, তো ফাইনালি আজকে ঢুকলাম। তো এর আগে যে সময় আছি ওই সময় নামাজ চলছিল, তো আমার শরীর অবশ্য ভালো ছিল না দেখে আমি নামাজটা করতে পারিনি। তো এটা ভিডিও সারা আছে, দেখতে পারেন। আর ভিতরটা অসাধারণ, অনেক সুন্দর আপনারা যেটা দেখছেন। আর এখন আরও দেখি আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে বলার, ওগুলো সব কিছুই আজকে ঘুরবো। দেন কালকে আমতলীর উদ্দেশ্যে রওনা দেবো। আজকে হচ্ছে শনিবার। তো দেখতে থাকুন ভিডিওটা।
তো রাইট নাও এখন আছি হচ্ছে ভোলা শিবপুর গরিবের দুবাই। আর এটা গরিবের দুবাই রাখছে হচ্ছে গিয়া এটা একটা চর বলতে গেলেই চলে। আর এই জায়গায় প্রচুর বালি আর আপনার খেজুর গাছ আছে, অনেক পাশে নদী। তো এখন আমি মূলত যাদের বাড়ি আইছি হচ্ছে আমার বাইক নেয়া, আর বিশেষ করে হচ্ছে আমাদের আমতলী থেকে এই তো অনাই, ও মূলত ভোলা বেড়াতে ছিল, তো ওর সাথেও ভাবলাম দেখা করে যাই। তো এখন আমরা এই মরুভূমিতে আছি, গরিবের দুবাই, এটা ভোলায় সবাই চেনে কম বেশি। আর হচ্ছে ওই খেজুর গাছ, কয়েকটা খেজুর গাছে আমি তো ভাবছি মনে হয় এটা অনেক একটু সুন্দর হবে। যাই হোক, মোটামুটি আছে, যেহেতু গরিবের দুবাই বলতে গেলে চলে, বাংলাদেশের দুবাইও আছে, এটার নামই কিন্তু গরিবের দুবাই জায়গাটার নাম। তো অবশ্য যারা বলার আছে তোমরা তো সবাই চেনো, আর না চিনলে অবশ্য আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, এটাকে বলা হয় গরিবের দুবাই। এই আর আমরা এখন প্রায় দুপুরবেলা আইছি, এখন ঘুরিতে বাজছে হচ্ছে কত 2টা 3। তো 2টা 3-এর সময় আমরা এই ঠাড়া ভাঙ্গা রোদের ভিতরে আইছি মরুভূমি দেখতে। নদীটা খুব সুন্দর চিনাইতেছে। চারপাশে নদী, তো রাইট নাও এখন আছি ভোলাতে। ভোলা থেকে সকাল সকাল বের হয়ে গেলাম আমতলীর উদ্দেশ্যে। তো এখন আপনার 7টা 40 বাজতেছে, আর এখন আছি ভোলা মেইন শহরে। এখান থেকে ডাইরেক্টলি ফেরিঘাট যাব, ফেরিঘাট থেকে ওপার হয়ে বরিশাল থেকে আমতলী আবার। তো এই সব দোকানপাট বন্ধ। তো এখনো 40 কিলো বরিশাল। বরিশাল থেকে আমাদের আমতলী প্রায় 67 কিংবা 70 কিলোমিটার ধরা যায়। এখনো প্রায় 100 কিলো রাইড বাকি। তবে কুয়াশা আছে এখন, ওইদিকে কুয়াশার ভিতরে চালাইতে কিন্তু খুব ভালো লাগতেছে। হালকা রোদ উঠছে। তো ফাইনালি ফেরিঘাট চলে আসলাম, আর ফেরি চলে আইছে। এই ফেরিতে টাইম লাগে না অন্তত, এর আগে এই ফেরিতে 1 ঘন্টা এসেছি, অন্য যে ফেরিতে এসেছিলাম ওইটা প্রায় 1.5 ঘন্টার ওভার হয়েছে। তো আশা করি এটা 1 ঘন্টার ভিতরেই চলে যাইবে, দেখতে থাকুন। তো ফাইনালি বরিশাল চলে আসলাম, আর এখান থেকেও আপনার প্রায় 65 কিলোমিটার বাকি আমাদের আমতলী এখনও। আর এখন প্রায় আপনার 11টা 2 বাজে, আর এখন আছি বরিশালে। তো দেখতে থাকুন।
এখন আছি বাকেরগঞ্জে, আর এখানে কিছু খাবো, তারপর দেন টান দেবো। কারণ সকালবেলা শুধু ফেরিঘাটে বসেই কিছু খাইছি, নাস্তা করছি হালকা পাতলা। এখন পর্যন্ত তেমন কিছু খাই নেই, সেটা এখন খাবো। প্রায় এখন 11:40 বাজে। আর এই বাকেরগঞ্জ এখনও পটুয়াখালী 21 কিলোমিটার, এখনও আমতলী 51 কিলোমিটার বাকি। দেখে থাকুন। তো রাইট নাও এখন আছি লেবুখালী, আর অল্প কিছুক্ষণ পরই হচ্ছে পটুয়াখালী। এখনও প্রায় 13-14 কিলোমিটার বাকি আছে পটুয়াখালী, তারপর চলে যাব। আর লেবুখালী তো রাইট নাও এখন আছি পটুয়াখালীতে, আর 29 কিলোমিটার বাকি। তাই আমার অবস্থা ফুল কাইল হয়ে যেতেছে, এক বিহারে রোদ। এখন প্রায় 1টা বাজে, অনেক পরিমাণে রোদ। পটুয়াখালী ব্রিজ, তো রাইট নাও এখন আমতলিতেই আছি, আর আল্লাহ রহমতে সুস্থ সবলভাবে পৌঁছেছি। আপনার 2:22-23-এর সময় আমি আমতলি আইছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।